হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। তো দেখো, সকাল সকাল উঠে কিন্তু আমি কাজবাজ শুরু করে দিয়েছি। আর তোমরা দেখতেই পেলে আমার মিঠু সোনাকে। আর আমার মিঠু সোনা কিন্তু সকালবেলা উঠে তার বাপির ঘাড়ে বসে পড়েছে। তো এখানে দেখো, আমি এসেছিলাম ছানাদের খেতে দিতে, আর আমি এসেছি, আমার সাথে টুসি আসবে না? এটা তো হতেই পারে না। তো আমার সাথে আমার টুসিও কিন্তু ছানাদের ঘরে গিয়েছিল। তো ওকে যাতে কামড়ে না দিতে পারে, তার জন্য কিন্তু আমি ওকে বাইরে বার করে নিয়ে এসেছি। দেখো, কারণ ওরা ওখানে ওকে দেখলে ভীষণভাবে কামড়াকামড়ি করা শুরু করে দেবে। আর সেই জন্য আমি ওকে নিয়ে চলে আসলাম। আর এখানে দেখো, আমি ছানাদের খেতে দিয়ে দিয়েছি, আর কি সুন্দরভাবে ছানারা খাচ্ছে। তো দেখতেই পাচ্ছ, আমার ছানাটা কিন্তু বেশ আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। কি তাই তো নাকি? তো তারপরে দেখো, আমি এখানে বসে পড়লাম, আর সকাল সকাল কিন্তু বসে আমার টুসিকে নিয়ে একটু আনন্দ দিচ্ছিলাম, কারণ ও সকালে কোলে উঠতে বেশ ভালোবাসে। আর এখানে দেখো, আমার মিঠু সোনা, টুসি তো আমার কাছেই থাকে বেশিরভাগ, আর আমার মিঠু সোনা কিন্তু বেশিরভাগ তোমাদের দাদাভাইয়ের কাছেই থাকে। কারণ টুসি সোনাকে বেশি অংশ খাওয়া আমিই দিই, আর মিঠু সোনাকে বেশি অংশ চানাচুর বা বাইরের এটা ওটা খাওয়ার তোমাদের দাদাভাই দিয়ে থাকে। তো সেই জন্য মিঠু যার কাছেই খাবার পাবে তার কাছেই চলে যাবে, এরকম একটা বিষয়। তো দেখো, সকাল সকাল উঠে কিন্তু ও ঘাড়ের উপরে, দাদাভাইয়ের ঘাড়ের উপর দেখো বসে আছে। আর তার উপরে দেখো ওর কত রকমের বাহানা, যেন মনে হচ্ছে ওর কোনো ব্যাপারই না। ও ওর নিজের গায়ে আছে না কোথায় আছে নিজেও জানে না, নাকি গাছের ডালে আছে। তো একবার ঘাড়ে একবার মাথায়, ওর ইচ্ছা মতো ও ঘুরে বেড়াচ্ছে। আর দেখো, আমি কিন্তু এপাশে লাইভ করছিলাম, কারণ তোমাদের সাথেই গল্প করছিলাম সকালবেলা উঠে। তো কি আর করবো, তার জন্য দেখো, সকালের টাইমটা একটু হালকাভাবে কাটানোর জন্য তোমাদের সাথেই লাইভ করছিলাম। তো সেই জন্য তোমাদেরকেই দেখাচ্ছিলাম। আর এখানে দেখো, তোমাদের দাদাভাই চেয়ারে বসে পড়েছে, তো আমার মিঠু সোনা কেন মাটিতে বসবে? তার জন্য ও চেয়ারে বসে পড়েছে। আর তোমরা একটা জিনিস কি ফলো করেছো? আমার মিঠু সোনার কিন্তু চেয়ার আলাদা আছে, আর আমার টুসি সোনারও চেয়ার আলাদা আছে। তো আমার টুসি সোনার চেয়ারটা কালো, আর আমার মিঠু সোনার চেয়ারটা সাদা। তো দেখতেই পাচ্ছ, এরা হলো আমার দুষ্টু মিষ্টি। আর দেখো, ওকে হামি দিতে বললে ও কিন্তু এরকমভাবেই হামি দেয়, তবে বেশিরভাগটা এই যে দেখো, ওর হামিটা হলো একটু ঠোক মারা। কিন্তু ও তো আর ওটা বোঝে না, ওকে যেভাবেই শেখানো হয়েছে ও কিন্তু ঠিক সেটাই শিখেছে। তো দেখেছো কতটা বড় হয়ে গেছে। তো তারপরে দেখো, খাওয়া দাওয়া তো করতেই হবে, তার জন্য সব কিছু তোড়জোড় চলছে। আর এদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এটা হলো আমার ফ্রিজ। তো আমার ফ্রিজের ভেতরটা তোমাদের দেখালাম। তো এখানে দেখো, যেহেতু আজকে নিরামিষ হবে, সেই জন্য কিছু ছোলা নিয়ে নেওয়া হলো। আর এমনিতে এই ছোলাগুলো কিন্তু আমার মুদিসোনাকে খাওয়ানো হবে। তো দেখো, ও কিন্তু ফ্রিজের উপরে বসে আছে, কারণ ও জানে ফ্রিজের ভেতর থেকে কিন্তু ওর জন্যই খাবার আসছে। তো সেই জন্য ও ফ্রিজের উপরেই বসে পড়েছে। আর এখানে দেখো অবস্থাটা ওর। তো ফাইনালি দেখো, আমাদের বাড়িতে আজকে সকালে অনেকগুলো পাখি চলে এসেছিল, কারণ আমার মিঠুর সময় ডাক ছাড়ছিল এমন এমন করে, যাতে আরো অনেক পাখি চলে এসেছিল। আর এখানে আমার টুসি দেখো, পাখি ধরার জন্য ব্যাকুল হয়ে পড়েছে, কারণ ও পাখি শিকারি করতে ভীষণই ভালোবাসে। আর আমার ছোট্ট বাগানে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কারণ রোজ সকালে তো একবার হলেও আমার ছোট্ট বাগানে আসতেই হবে। তো দেখতে পেলে আমার ছোট্ট বাগানে কত সুন্দর ফুল ফুটেছে। তো এখানে আমার টুসি সোনা কিভাবে তাক করে বসে আছে দেখো, যেন মনে হচ্ছে বাঘের বাচ্চা। তো এক সময় ঠাকুমাদের মুখে গল্প শুনেছিলাম, বাঘের মাসি নাকি বেড়াল। তো সেরকমই কিছু ইঙ্গিত কিন্তু ওদের ভেতরে মিলে যায়, কারণ ওরা কিন্তু বাঘের মতোই শিকারি করে। আর কিছুটা কিন্তু ওরা বাঘের মতোই এভাবে রাগীভাবে এক দৃষ্টিতেই শিকারি হিসেবে বসে থাকে। দেখো, ঠিক যেন যেভাবে বাঘ মামা শিকারি করে, সেভাবেই দেখো বিড়াল ছানা শিকারি করে। তো বলে না, কথায় আছে যে এই না হলে বাঘের মাসি। তো এই জন্যই মনে হয় এই কথাটা বলা হয়। তো যাই হোক, দেখো, আমার মিঠু সোনা এখানে একটু খেলা করছিল, আর ও ওখানে তাক করে বসে আছে, যার জন্য তোমাদের দাদাভাই ওকে ভীষণভাবে গার্ড করে রেখেছে। আর এখানে দেখো, ও একটু চালের উপরে উঠেছে, সঙ্গে সঙ্গে দরজা বেয়ে উঠে গেছে। তো এসব দেখে আমি আর সহ্য না করতে পেরে ওকে খেতে দিলাম, কারণ ওকে যখনই খাওয়া দাওয়া হবে ও তখনই শান্ত হবে। সেজন্য ওকে আগে খাওয়া দিয়ে দিলাম।
তারপরে দেখো ছানাদের আবারও বেশ কিছু খাবার দিয়ে দিলাম, কারণ ওদের সকালের খাওয়াটা একটু বেশিই লাগে। কারণ সকালে যত তাড়াতাড়ি বেশি খেতে দেবে তত তাড়াতাড়ি ওরা টপ করে একটা ডিম দিয়ে দেবে, সেই জন্য সকালের খাওয়াটা ওদের একটু বেশিই দিতে হয়। তো বন্ধুরা, আমার এই দুষ্টু মিষ্টির ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো আমি আর ভিডিওটি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও। তো দেখো আমি এখানে সকালের কাজবাজ কিন্তু শুরু করে দিয়েছি। তো এখানে আমি চলে আসলাম বাসন মাজতে, আর তোমরা দেখেছো আমার বাসন মাজার জায়গাটা কোথায়। তো দেখো বাসন মেজে নিয়েছি, তারপরে হয়ে গেলাম একটু রোমান্টিক মুভমেন্ট। তো এটা ছিল একটু সকালের অন্য রকম, যেহেতু আজকে একটা স্পেশাল ডে তাই।